গ্রামটির নাম মধুপুর। গ্রামটির পাশ দিয়েই বয়ে গেছে একটা নদী, যার ফলে দিনের বেলায় নদীর পাড়ে গ্রামটির সৌন্দর্য খুবই মধুর। কিন্তু সন্ধ্যা নামলে আর কেউ ওই নদীর পাড়ে আসে না। সন্ধ্যার আগেই সবাই যে যার কাজ সেরে বাড়ি ফিরে যায়। গ্রামে কথিত আছে যে সন্ধ্যার পরে ওই নদীর পাড়ে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া যায়, আর কেউ জেনে বা না জেনে ওই নদীর পাড়ে গেলে সে মারা যায়। তাই ধীরে ধীরে গ্রামবাসীরা কেউ আর নদীর পাড়ে যায় না। একদিন নবীনের শহর থেকে ফিরতে দেরি হওয়ায় সন্ধ্যার সময় তাকে ওই নদীর পাড় দিয়েই বাড়ি ফিরতে হবে। চারিদিকটা একদম নিঝুম হয়ে আছে। রাত্রির নিস্তব্ধতা তাকে যেন ঘিরে ধরেছে। তার পা যেন আর চলছে না, কিন্তু না ফিরেও উপায় নেই। সে কোনো দিকে না তাকিয়েই হাঁটতে লাগলো। হঠাৎই একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। তারপর সে থমকে দাঁড়ায়, তারপর আবার হাঁটতে শুরু করে। হঠাৎই নবীন দেখতে পায় নদীর পাড়ে একটা মেয়ে বসে আছে মনে হয় না। কিন্তু তার মুখ ও দেখতে পাচ্ছে না। পরে মনে হলো মেয়েটি যেন কাঁদছে। নদীর পাড়ের এই অন্ধকার নিরিবিলি পরিবেশ আর নদীর জলের কলকল শব্দ আর মেয়েটির কান্নার শব্দ সব একসঙ্গে মিশে যেন এক ঠান্ডা শিহরণ বয়ে যাচ্ছে নবীনের সারা শরীরে। নবীন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর মনে সাহস নিয়ে ভাবল এগিয়েই যাই। যেই নবীন মনে সাহস জুগিয়ে কোনো দিকে না তাকিয়ে আস্তে আস্তে মেয়েটাকে পেরোতে যাবে, অমনি পিছন থেকে কেউ যেন ডাক দিয়ে উঠল, দাঁড়া, এত রাতে এই পথে কেউ আসে না, তুই জানিস না? নবীন যেন আওয়াজটা শুনে ভয়ে ঠিকরে উঠল আর থমকে দাঁড়ালো। তারপর ভয়ে ভয়ে পিছন ফিরে দেখল ধীরে ধীরে তার সামনে একটা ছায়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল। নবীন বুঝল এটি সেই মেয়েটি, কিন্তু কি ভয়ঙ্কর সে চেহারা। নবীন পিছন ফিরে দেখা মাত্রই পালানোর চেষ্টা করল। অমনি নবীন একটা গলার আওয়াজ শুনতে পেল, তুই যদি পালিয়ে যাস তবে বাকি সবার মতো তুইও মরবি, দাঁড়া বলছি। নবীন ভয়ে ভয়েই পিছন না ফিরেই বলল, আমি যদি না পালাই তো তুমি আমাকে মারবে না তো? কিন্তু তোকে আমার কথা শুনতে হবে, আমি যা বলবো তোকে তাই করতে হবে। আমি তোমার সব কথা শুনবো, শুধু তুমি আমাকে মেরো না। তুমি যা বলবে আমি তাই করব। শোন তবে বলছি, কয়েক বছর আগে আমিও এই গ্রামের মেয়ে ছিলাম। আমার নাম ছিল মিনতি। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, তাই গ্রামের কিছু জনের আমার উপর ভীষণ হিংসে হতো। আমি আর আমার বোন রোজ বিকেলে এই নদীর পাড়ে ঘুরতে আসতাম। ওর
ওই জায়গাটা এতই প্রিয় ছিল যে ওকে রোজ বিকেলবেলায় নদীর পাড়ে নিয়ে যেতেই হবে, না হলে ও বাড়িতে আমার সঙ্গে ঝগড়া লাগিয়ে দেবে। বোন কখনো খেলাধুলা করতো, কখনো নাচতো। নদীর পাড়ে পৌঁছে গেলেই ওর সে কি আনন্দ! ও নাচতে শুরু করে দেয়, আর আমাকে বসে বসে ওর নাচ দেখতে হবে, না হলে ওর আবার রাগ হয়ে যাবে। সেদিনও বিকেলবেলায় আমরা নদীর পাড়ে এসেছিলাম। বোন সেদিন নাচছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। হঠাৎই ও নাচতে নাচতে পা পিছলে নদীর জলে পড়ে যায়, আর ধীরে ধীরে সব নিস্তব্ধ হয়ে যায়। আমিও নিমেষের মধ্যে ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দিই, কিন্তু বোনের নাগাল আর পাই না। আমি সাহায্যের জন্য জোর চিৎকার করতে থাকি, প্রাণ বাঁচানোর জন্য। তখনই দেখতে পাই একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, অথচ আমাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসলো না। আমিও মুহূর্তের মধ্যে জলের তলায় তলিয়ে যাই। ওই লোকটাও আমাদের গ্রামেরই লোক ছিল। তাই একদিন রাত্রিবেলায় ওই লোকটাকে নদীর পাড়ে একা পেয়ে আমি ওর উপরে ঝাঁপিয়ে পড়ে ওকে মেরে ফেলি। লোকটিকে হত্যা করে আমি আমার প্রতিশোধ নিয়ে নিই। কিন্তু পরের দিন সকালবেলায় নদীর পাড়ে লোকটিকে মৃত দেখে লোকটির স্ত্রী এবং মেয়ে কাঁদতে থাকে। তখন বুঝতে পারি লোকটিরও আমার বোনের মতো একটা ছোট্ট মেয়ে আছে। তখন আমি আমার ভুল বুঝতে পারি, আর মনে মনে ভাবি যে এরপর থেকে আমি আর কারো ক্ষতি করব না। কিন্তু সেই দিনের পর থেকে কেউই আর নদীর পাড়ে আসতো না। এখন তবে আমি তোমার জন্য কি করতে পারি দিদি? তুমি আমাকে বলো, আমি কি করব? তুই গ্রামে ফিরে গিয়ে সবাইকে বোঝাবি যে রাত্রিবেলায় নদীর পাড়ে গেলে তার কিচ্ছু হয় না, আর এই নদীর পাড়ে এমন কিছুই নেই। আমি চাই এই নদীর পাড় আবার আগের মতো হয়ে উঠুক, আবার আগের মতো সবাই এই নদীর পাড়ে বেড়াতে আসুক, আর তাতেই আমার আত্মা শান্তি পাবে। এটা তো খুব ভালো কথা দিদি। ঠিক আছে, কাল থেকে এই নদীর পাড় আবার আগের মতো হয়ে উঠবে।